চলন্ত গাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত সতীশের হাট এলাকায়। স্থানীয় ও যাত্রীদের থেকে জানা যায়, এদিন নবদ্বীপ থেকে কোচবিহারগামী একটি বাসে ফালাকাটা থেকে মুখ ঢাকা অবস্থায় ওঠে একদল। এরপরই ঘোকসাডাঙ্গা পেরোতেই সতীশের হাট এলাকায় হঠাৎই ওই কয়েকজন বন্দুক হাতে গাড়ির ভেতরে থাকা দুটি পার্সেল নেওয়ার চেষ্টা করে। এই সময় চালক গাড়ি থামাতে না চাইলে তারা গুলি চালায় বলে অভিযোগ। পরবর্তীতে গাড়ি থেকে নেমে তারা অন্য গাড়িতে পার্সেল দুটো নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ও জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তবে এই পার্সেল দুটোতে কী ছিল তা নিয়ে তদন্ত জারি। একই সঙ্গে দূরপাল্লার গাড়িতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। দূরপাল্লার গাড়িতে সিসিটিভি লাগানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। দেখার বিষয় নয়, বিষয়টা হলো আপনারা জানেন নবদ্বীপ থেকে কোচবিহার একটি গাড়ি, বেসরকারি গাড়ি মহাপ্রভু নামে, সেটা প্রতিদিনই যাতায়াত করে। এই গাড়িটিতে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ডাকাতি হয়েছে। কিছু দুষ্কৃতী মাঝ রাস্তায় সম্ভবত উঠেছিল। তারা এই জায়গাটা একটু ফাঁকা বলে হয়তো এখানেই টার্গেট করে তারা যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করে। কেউ কেউ বলছে যে ফাঁকা গুলিও চালিয়েছে। তো এটা খুব অ্যালার্মিং একটা বিষয়। কেন এরকমটা হচ্ছে বা এই বিষয়টি হলো, জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন, এডিশনাল পুলিশ সুপার সকলে এসেছেন, তারা তদন্ত করছে। ড্রাইভার কে অসুস্থ জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর ড্রাইভারের যিনি খালাসি বা অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে পুলিশ কথা বলছে। সমস্ত বিষয়টা জানার চেষ্টা হচ্ছে। রাস্তায় কোনো সিসিটিভি ফুটেজ যদি থাকে সেগুলোকে পাওয়ার চেষ্টা হচ্ছে। এই ডাকাতি কিনারা নিশ্চিতভাবে আমরা জানি সেটা কিনারা হবে এবং কারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা জানা খুব জরুরি। সেটাই পুলিশ চেষ্টা করছে। একটা আতঙ্ক তৈরি হয়েছে যাত্রী সাধারণের মধ্যে। দূরপাল্লার গাড়িতে আগামী দিনে নিশ্চিতভাবে এই ঘটনার পর থেকে অন্য পদক্ষেপও গ্রহণ করতে হবে। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও ভেবেছি যে দূরপাল্লার গাড়ি, রকেট বাসগুলোতে সিকিউরিটি রাখা, সিসিটিভি এটার উপর জোর দেওয়া এবং প্রত্যেকটা থানা সঙ্গে কন্ট্যাক্ট রাখা, জেলার সঙ্গে কন্ট্যাক্ট রাখা, যাতে যে কোনো অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসতে পারে। ওরা পালাকাটার ঠিক কোথা থেকে উঠলো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। তো ওরা ওঠার পরেই মাস্ক পরা ছিল, ছেলেগুলো মাথা ঢাকা ছিল, ওদের দেখেই সাসপিশিয়াস মনে হচ্ছিল। তারপর ওরা যখন উঠলো কিছু ঘোকসাডাঙ্গা পার হওয়ার পরেই ওরা সামনের দিকে আসছে, একটা ছেলে হাত আমার এখানেও লাগলো। ওরা এগিয়ে আসলো, আসার পরেই ওরা ফায়ারিং বন্দুক দিয়ে করছে, ফায়ারিং করলো। একটা ছেলে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কেউ যদি চিৎকার করো তাহলেই মারবো। খুবই ওরা করছিল। তারপরে ওরা ফায়ারিংও করলো। তারপরে গাড়ি থামিয়ে তারপরে ওরা বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে গেল। ক্ষয়ক্ষতি তো হয়নি, কিন্তু একজন পেছন থেকে হয়তো লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল, প্যাসেঞ্জারই ছিলেন, ভয়ে লাফ দিয়ে পালানো। আমি আমার নিজের গলার চেন আমি ছিঁড়ে আংটি খুলে সব ভাবছিলাম যে আমাদের থেকেও হয়তো নিয়ে নেবে। আমি শুয়েছিলাম দাদা, এসে ফাঁকা আওয়াজ করলো, এই যে বাইরের পাশে ফাঁকা আওয়াজ করলো, পুরো কপাল দিয়ে ড্রাইভার, আমি শুয়েছিলাম, ডবল ড্রাইভার থাকে এই গাড়িতে। দুটো একটা ঘুষি দিল। ওরা ভিতরে ঢুকছিল, এক লাখ সামনে এক লাখ আমাকে ভিতরে নিয়ে গেল ক্যাবিন থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।